মানবদেহ আমৃত্যু আমাদের সবথেকে বড় সম্পদ। কিন্তু মৃত্যুর পরও কি গুরুত্ব আছে আমাদের দেহের? গুরুত্ব বুঝতে বাড়ছে দেহদানের আগ্রহ। দেখুন আমাদের প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মৃত্যু শুনলেই মন খারাপ, যেন সব শেষ। মৃত্যুর পরেও আপনার দেহ ব্যবহার হতে পারে সমাজের জন্য, মানুষের জন্য। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা থেকে পড়ুয়াদের পড়াশোনার কাজে আপনার চোখের দৃষ্টি আলো জ্বালাবে কোনো অন্ধজনের জীবনে। এই ভাবনা থেকেই দেহদান চক্ষুদানের সংকল্প করেছিলেন বহরমপুরের বাসিন্দা প্রাক্তন সরকারি কর্মচারী অরুণ কুমার চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবারই হয় চক্ষুদান। মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয় দেহ। আমার বাবা শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় কাল প্রয়াত হয়েছেন। তিনি খুব আধুনিক মনস্ক মানুষ ছিলেন এবং নিজের ইচ্ছায় তিনি দেহদান করার কথা অনেকবার আমাদের বলেছিলেন। তার এই ইচ্ছাটাকে সম্মান দিয়ে আমরা বহরমপুর মেডিকেল কলেজে তার দেহ দান করছি। মৃত্যুর পর দেহ কাজে লাগে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে, তাই দেহদানে সকলে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সমাজকর্মীরাও। মেডিকেল স্টুডেন্ট যখন পড়াশোনা করছে, তখন তো তার শরীরের বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। তারা পাঠ্যপুস্তকে পড়ছে, ছবি দেখে পড়ছে, সেখানে যদি হাতে কলমে ওরা প্র্যাকটিক্যালি পড়াশোনাটা করতে পারে তাহলে সেটা তো আরও অনেক এগিয়ে যাবে না। সেই জন্য দেহদানে আমি বলবো যে এটাতে আরও মানুষকে এগিয়ে আসার কথাই বলবো, যাতে আমাদের চিকিৎসা বিজ্ঞানটা আরও উন্নতি করে। কিন্তু কিভাবে করা যাবে দেহদান? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দা জানিয়েছেন, এজন্য অঙ্গীকার পত্র ফিল আপ করতে হবে মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে। দেহদান করতে চাই, আমার কোনো নিকটাত্মীয়কে নিয়ে আমি সেই অঙ্গীকারপত্র আমি পূরণ করবো এবং আমার নিকট আত্মীয় সাথে সই করে দেবে এবং আমরা মৃত্যুর পরে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার পরে আমরা সেই দেহটা আমরা হসপিটালে জানালে পরে আমরা এখান থেকে বডি এখানে তারা তাদের যেসব পারলৌকিক কাজগুলো করে দেহ না পুড়িয়ে, দেহ না গোবর দিয়ে দেহটা যদি আমাদের এখানে দিয়ে যায়। মানুষের বাড়ছে দেহদান নিয়ে সচেতনতা, আশাবাদী তিনি। আমরা সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করেছি যাতে মৃত্যুর পরে তারা স্বেচ্ছায় দেহদান করেন এবং তার সুফলও আমরা পেয়েছি। এটা দেখছি ধীরে ধীরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই থ্রুআউট মুর্শিদাবাদেই এই দেহদানের অঙ্গীকারপত্র দেওয়ার একটা প্রবণতা ঊর্ধ্বমুখী। দেহদানের পাশাপাশি চক্ষুদানের আবেদনও করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দেহদানের সঙ্গে সঙ্গে আমরা সবার কাছে রিকোয়েস্ট রাখছি যে তাদের একটা মূল্যবান অঙ্গ যেটা হচ্ছে চোখ, সেই চোখের কর্নিয়াটা আমাদের দান করুন। আমরা চক্ষুদানের অঙ্গীকারপত্র সই করুন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।